আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। হিন্দু শাস্ত্রে এই দিনটি অত্যন্ত ঘন ঘটার সাথে পালন করা হয়। বুদ্ধ ধর্মাবলম্বীর মানুষজন এই দিনটিতে অত্যন্ত গুরুত্ব সহকারে পুজো পার্বণ এবং উৎসব পালন করে থাকে। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে প্রচুর বাড়িতেই প্রদোষকালে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয়। মা লক্ষ্মী যে কোনো দিন বাড়িতে আসেন না, পূর্ণিমা তিথি এমন একটি যোগ তৈরি করে যাতে মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে। আর বৃহস্পতিবার এমনিতেই মা লক্ষ্মীর দিন হিসেবে মনে করা হয় এবং তার উপর পূর্ণিমা বৃহস্পতিবার এই বছর পূর্ণিমা তিথি পড়ায় এই দিনটির মাহাত্ম্য আরও বেড়ে গেছে। আজ আপনাদের একটি বিশেষ উপায়ের কথা বলবো, সেটি যদি আপনারা করতে পারেন এই পূর্ণিমা তিথি চলাকালীন, তাহলে জীবনে চরম উন্নতি পাবেন। আপনাদের জীবনে বিপুল পরিমাণে ধন দৌলত আসবে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই উপায় বা টোটকাটি অত্যন্ত কার্যকরী ও ফলপ্রদ উপায় এবং অত্যন্ত গোপনীয় একটি টোটকা। এটি যদি এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনারা একবার করে নিতে পারেন, তাহলে অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা প্রত্যেকটি জায়গা থেকেই আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা, যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হলো বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। তবে বন্ধুরা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রী হরির বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্র তার 16টি কলায় পূর্ণ থাকে। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতঃকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই কিন্তু নিত্য পূজা বিশেষভাবে দেওয়া হয়ে থাকে। সেদিন গৃহস্থ বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। বিশেষ করে এই দিনে অশ্বত্থ গাছের তলায় কিছু মিষ্টি এবং জল যদি অর্পণ করতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনাদের গৃহে সদা সর্বদা অবস্থান করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজি 23শে মে 2024 এবং বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার দিন। তিথি শুরু হচ্ছে বুধবার অর্থাৎ আগের দিন সন্ধ্যা 6টা বেজে 4 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। এই পূর্ণিমা তিথি চলাকালীন আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে। এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত শুভ একটি দিন এবং এমন কিছু কাজ রয়েছে সেগুলো যদি আপনারা শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু অভাবনীয় পরিবর্তন জীবনে শুরু হবে। ঠিক তেমনই অর্থের আগমনও প্রচণ্ড পরিমাণে দেখা যাবে। শাস্ত্র মতে এই উপায়টি করলে জীবনে যেরকমই সমস্যা থাকুক না কেন সেখান থেকে রেহাই পাবেন। এবার জানাবো আপনাদেরকে এই উপায়টি করার জন্য কি কি সামগ্রী আপনাদের নিতে হবে। এই উপায়টি করার জন্য আপনাদের 11টি 1 টাকার কয়েন নিতে হবে, অর্থাৎ 16 আনার কয়েন, এবং একটি ভাঁড়ের মধ্যে ওই 11টি 1 টাকার কয়েন আপনারা রেখে দেবেন। তবে এই উপায়টি যখন করবেন তখন আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই কাজটি করবেন এবং সন্ধেবেলায় এই ক্রিয়াটি করবেন। এবং আরও একটি বিষয় মাথায় রাখবেন যে এই ক্রিয়াটি করার সময় বাইরের কেউ যেন আপনাদের দেখে না ফেলে যে এই ক্রিয়াটি করবে, সে একাই যেন এই ক্রিয়াটি করে, তার পাশে যেন কেউ না থাকে। এরপর ওই ভাঁড়ের মধ্যে 11টি 1 টাকার কয়েন রেখে দেবেন এবং কিছুটা হলুদ, সর্ষে ও 2-4 টুকরো কর্পূর রেখে দেবেন। তারপর এই ভাঁড়টি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী যেখানে আপনারা পূজা অর্চনা করেন বা গৃহে যদি কোনো নারায়ণের মূর্তি বা ছবি থাকে সেইখানেও আপনারা কিন্তু এই ভাঁড়টি সযত্নে রেখে দিতে পারেন।
অথবা আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো যেখানে করেছেন সেইখানে নারায়ণ ভগবানের চরণের কাছেও রেখে দিতে পারেন এবং কমপক্ষে 3বার মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র উচ্চারণ করবেন এবং মা লক্ষ্মীকে নিজের অসুবিধা সুবিধা সমস্ত কিছুই জানাবেন। আপনারা কী কারণে এই উপায়টি করছেন, আপনাদের মনে যাবতীয় ইচ্ছা সেই মনস্কামনাটি ঈশ্বরকে জানাবেন এবং এই ভাঁড়টি আপনারা মায়ের চরণে রেখে দেবেন। সেটি কিন্তু সারা রাত ধরে ওই জায়গাতেই রেখে দেবেন এবং পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা ওই ভাঁড়টি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নেবেন এবং পূর্ব দিকে কোনো একটি পবিত্র স্থানে রেখে দেবেন। তবে এমন কোনো স্থানে রাখার চেষ্টা করবেন যে স্থানে সচরাচর কোনো ব্যক্তি যেন বা কোনো মানুষের যেন নজর না পড়ে। এই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন। অনেক সময় কি হয়, আপনারা এই সব টোটকাগুলি করেন ঠিকই, কিন্তু সঠিক নিয়মগুলি মানেন না, এই জন্য হয়তো ফলও পান না। আপনারা যদি ওই ভাঁড়টি এমন জায়গায় রাখলেন যেখানে হয়তো বাইরের কোনো লোক বারবার তাকাচ্ছে ওই ভাঁড়টির দিকে, তাহলে কিন্তু পজিটিভ যে রেজাল্ট আপনারা পাবেন সেটা কিন্তু পেতে দেরি হবে বা হয়তো আপনারা নাও পেতে পারেন। তাই বলছি, পূর্ব দিকের যে কোনো একটি পবিত্র স্থানে ওই ভাঁড়টি সযত্নে রেখে দেবেন। তবে সেটি যেন কেউ দেখতে না পায়, অর্থাৎ লোক চক্ষুর আড়ালে এটি আপনাকে করতে হবে। আরেকটি জিনিসও আপনাদের বলে দিই, এই জিনিসটি আপনারা আপনাদের আলমারির মধ্যেও রাখতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা বড় কোনো ক্যাশ বাক্সের মধ্যেও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। 7 দিনের মধ্যে আপনারা এই উপায়টির ফল আপনারা পেতে শুরু করবেন। অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবে, পকেট কখনোই খালি থাকবে না। এই টোটকাটি অত্যাধিক ফলপ্রদ এবং চমৎকারী একটি উপায়। এবার হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে কর্পূরটি আমরা ভাঁড়ের মধ্যে দিয়েছি সেটি কিন্তু উড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা 7 দিন পর পর বা 10 দিন পর পর নতুন করে 2-1টা কর্পূর ওই ভাঁড়ের মধ্যে রেখে দেবেন। এর ফলে গৃহের অন্দরের পরিবেশ অত্যন্ত শুদ্ধ থাকবে, পবিত্র থাকবে এবং মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে আপনার পরিবারে। ব্যবসার জায়গায় রাখলে ব্যবসার উন্নতি বাড়বে। আপনাদেরকে এই কাজটি মনে বিশ্বাস রেখে করতে হবে। 1 সপ্তাহের মধ্যে আপনারা প্রচুর বেনিফিটস পাবেন এবং সব থেকে ভালো ফল আপনারা 3 থেকে 4 মাস পর পাবেন। কর্পূরগুলিকে চেঞ্জ করতে থাকবেন। 3-4 মাস পর আপনারা নিজেই দেখবেন আপনাদের যাবতীয় আর্থিক যে সমস্যাগুলি ছিল, ছোটোখাটো মনের যে ইচ্ছাগুলি পূর্ণ হচ্ছিল না আর্থিক সমস্যার কারণে, সেই সমস্ত কিছুই আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। মানসিক চিন্তা বা শারীরিক সমস্যা থাকলেও এই সমস্ত অবস্থা থেকেও আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত বিশেষ একটি তিথি। তাই এই দিনে যদি আপনার বাড়ির দরজায় কেউ সাহায্য প্রার্থনা করে আসে, তাহলে আপনি তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার সাধ্য মতন তাকে কিছু সাহায্য করবেন এবং যদি আপনাদের উঠোনে কোনো পশু বা পাখি আসে তাহলে তাদের জল এবং খাওয়ার ব্যবস্থা অবশ্যই করবেন। এই দিন বাড়িতে আমিষ জাতীয় কোনো খাবার আনবেন না বা রান্নাও করবেন না এবং পরিবারের সকলকে খাওয়ার জন্য অবশ্যই বারণ করবেন। এই ছোট ছোট নিয়মগুলি মানলে পরিবারের মঙ্গল হয় এবং প্রত্যেকের কল্যাণ হয়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।